নমস্কার বন্ধুরা, আমি অসিতাভ বোস চলে এলাম আমার ইউটিউব চ্যানেল গল্পের ওটিতে। তো আজকে আমরা রিভিউ করব প্রখ্যাত লেখক শ্রী সৈকত মুখোপাধ্যায়ের লেখা গল্প লোলুপের। এই গল্পটি ব্রডকাস্ট হয় দ্য স্টোরি হল্ট বলে অডিও চ্যানেলে। এখানে এই গল্পটা কিন্তু এর টোটাল টাইমিং হচ্ছে 1 ঘন্টা 16 মিনিট এবং এটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য একটি গল্প। এবং এই গল্পটা আমি শুনেছি এবং আমার এটা খুবই ভালো লেগেছে। গল্পটাতে এখানে একটা উপকথা বা লোককথা এবং বিজ্ঞানের একটা মিশেল রয়েছে। তো গল্পটার যারা প্রধান চরিত্র তারা হচ্ছেন এখানে রাতুল ব্যানার্জি, বা যিনি একজন জেনেটিক্সের প্রফেসর কাম রিসার্চার। সাথে এখানে আছেন ওনার স্ত্রী আছেন, যিনি একজন জার্মান, লরা স্পিলবার্গ বলে। তাছাড়া আছেন এরিকা মেয়ার বলে আরেকজন জার্মান মহিলা। তো ইনারা হচ্ছেন প্রধান চরিত্র। তো এই গল্পটি আমার খুবই মন কেড়েছে এবং এটা একটা খুবই সুন্দর গতিতে গল্পটা এগিয়েছে। তো গল্পটার একটা ছোট্ট সারাংশ আমি বলতে চাই। গল্পটি শুরু হয় অর্ক মণ্ডল নামে একজন সায়েন্স কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্টকে দিয়ে। তিনি জেনেটিক্স নিয়ে পড়াশোনা করছেন এবং সাথে বিভিন্ন বৈজ্ঞানিক প্রবন্ধে লেখালেখি করেন। গল্পের সূত্রে তার পরিচয় হয় তাদের কলেজেরই একজন সিনিয়র প্রফেসর রাতুল ব্যানার্জির সাথে। তার লেখা তার হাতে আসে এবং সেই লেখা তাকে খুবই উদ্বুদ্ধ করে এবং কিন্তু জানতে পারেন যে রাতুল ব্যানার্জি এখন পড়াশোনা বা রিসার্চ থেকে সম্পূর্ণরূপে নিজেকে সরিয়ে রেখেছেন। কিন্তু তার মনে যে ইচ্ছা জন্মায় যে তার সাথে কথা বলা, তার সাথে দেখা করার, সেই জন্য তিনি তার খোঁজ চালান এবং তার খোঁজও পান। তার পৈতৃক বাড়িতেই আজ রাতুল ব্যানার্জি তার ছেলেকে নিয়ে থাকেন একা। তার স্ত্রী প্রয়াত হয়েছেন। তো রাতুল ব্যানার্জি যিনি ছিলেন জেনেটিক্সের প্রফেসর, তিনি জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইউনিভার্সিটির থেকে জেনেটিক্সের উপর রিসার্চ করতেন এবং তার সেখানকার এক সহকর্মী তার লরা স্পিলবার্গ, তার সাথে তার বিবাহ হয় এবং তারা দুজনেই একসাথে জেনেটিক্স নিয়ে কাজ করতেন বা রিসার্চ করতেন। কিন্তু হঠাৎ করেই কোনো এক কারণবশত, অজ্ঞাত কারণবশত তারা ভারতবর্ষে ফিরে আসেন এবং কিছুদিনের মধ্যেই কোনো এক অজ্ঞাত কারণে তিনি তার স্ত্রীকে হারান। বর্তমানে তিনি রাতুল ব্যানার্জি তার পৈতৃক বাড়িতে তার ছেলেকে নিয়ে থাকেন, তার ছোট ছেলেকে নিয়ে তিনি বাস করেন। তো এভাবে যখন এই জয়ন্ত মণ্ডল তার সাথে দেখা করতে যান, তো তার সাথে কথায় কথায় তার পুরনো রিসার্চের ব্যাপারে কথা হতে থাকে। কেন তিনি রিসার্চ করছেন না, সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে এনেছেন, সে সমস্ত বিষয়ে কথা হতে থাকে এবং কথায় কথায় তিনি জানতে পারেন এরিকা মেয়ারের নাম। এরিকা মেয়ারও ছিলেন একজন জার্মান মহিলা। ইনিও ম্যাক্স প্ল্যাঙ্ক ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজির একজন রিসার্চার ছিলেন। তো তিনি তার প্রধান গবেষণার বিষয়বস্তু ছিল বিভিন্ন উপজাতি এবং উপকথা। তারা পৃথিবীর বিভিন্ন জায়গা জুড়ে বিভিন্ন অরণ্যে তিনি ঘুরে বিভিন্ন উপজাতির সাথে কথা বলতেন। এটিই ছিল তার কাজের প্রধান বিষয় এবং তিনি এইভাবে কথা বলতে বলতে, কাজ করতে করতে হঠাৎই কোনো কারণে চলে আসেন ভারতবর্ষে। ভারতবর্ষের বর্তমানে ছত্তিশগড় বা তৎকালীন সময়ের যে মধ্যপ্রদেশের সুনারিয়া গ্রাম বলে একটি গ্রামের উল্লেখ এখানে পাওয়া গেছে, যেখানে তিনি যান। এবং এই গ্রামটি ছিল একটি অদ্ভুত গ্রাম। কেন এখানে প্রকৃতির পরিবেশের মধ্যে সংকরায়ন বা হাইব্রিড ব্যাপারটা কিন্তু ন্যাচারালি হয়ে যাচ্ছিল। এটা কিন্তু কোনো ল্যাবরেটরির মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা প্রাকৃতিক পরিবেশের মধ্যেই ন্যাচারালি হচ্ছিল। এবং এখানে তিনি বাইসন মারিয়া বলে এক উপজাতির কথা উল্লেখ করেছেন, যাদের সাথে তিনি যোগাযোগ করেন এবং তাদের সাথে বিভিন্নভাবে এই গল্পটি এগোতে থাকে। এবং এখানে একজন মহিষ দেবতার কথা উল্লেখ পাওয়া যায়, যেটা তাদের টোটেম বলে যেটা এখানে উল্লেখ করা হয়েছে। সেই দেবতা, তার মাথাটি মহিষের মতন এবং শরীর মানুষের মতন, শুভ্র তার গায়ের রং, সেই দেবতার এখানে উল্লেখ পাওয়া যায়। এটি তাদের আরাধ্য দেবতা ওই জনজাতি বা উপজাতির। এবং তিনি কোনো কারণবশত তার যে মন্দির আছেন একটি পাহাড়ের টিলার উপরে, ওই দেবতার মন্দির উপস্থিত, সেখানে তিনি যান। যদিও তাকে সেখানে যেতে বারণ করা হয়েছিল, কিন্তু তবুও কোনো কারণবশত তিনি সেখানে গিয়ে উপস্থিত হন এবং তারপর গল্পটি নিজের গতিতে এগোতে থাকে। শেষে কি হলো, গল্পটির পরিণতি সম্বন্ধে জানতে গেলে আপনাকে গল্পটা শুনতে হবে। যার জন্য আমি এই গল্পের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চ্যানেলের যে ভিডিওর লিঙ্ক আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই গল্পটি বিশেষভাবে যদি আমাকে আপনি জিজ্ঞেস করেন কেমন লেগেছে, আমার তো বেশ ভালো লেগেছে। সৈকত মুখোপাধ্যায় এমনি আমার একজন ভালোবাসার লেখকের মধ্যে পড়েন। তার প্রথম গল্প আমি শুনেছিলাম সানডে সাসপেন্সে,
ক্যাপ্টেন থমাসের গুপ্তধন আপনারা হয়তো শুনে থাকবেন, সেটি আমার খুবই প্রিয় গল্পের মধ্যে একটি, এবং তারপর থেকে আমি সৈকত মুখোপাধ্যায়ের সমস্ত গল্পই প্রায় শোনার চেষ্টা করে থাকি। তো এই গল্পটিও তার কোনো ব্যতিক্রম নয়, এই গল্পটিও আমার খুবই ভালো লেগেছে। কিন্তু আমি যদি গল্পের অডিও প্রেজেন্টেশনের কথা বলি, যদি আমি এর সাউন্ড এফেক্টস বা গল্প বলার ধরনের কথা বলি, তাহলে আমি এখানে একে 10-এ 5 দেবো। গল্পর সৃজনশীলতা বা কল্পনা বিন্যাস সৈকত মুখোপাধ্যায় সত্যি অতুলনীয়, আমি ওনাকে 10-এ 8 এখানে দেবই। এবং পোস্টার ডিজাইন যদি আপনারা দেখেন, লোলুপ গল্পের যে পোস্টার ডিজাইনটি এনারা করেছেন দ্য স্টোরি হল্ট চ্যানেল, সেটাকেও আমি 10-এ 7 দেবো। তো ওভারঅল গল্পটি আমার বেশ ভালো লেগেছে, আমি এনজয় করেছি, তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আর দেরি না করে গল্পটি শুনে নেবেন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে, এবং যদি আপনাদের কিছু মতবাদ থাকে কেমন লাগলো গল্পটা সেটাও জানাবেন, আপনাদের রিভিউও কিন্তু আমি আশা করব, তো কমেন্টে জানাবেন। তো আশা করি এইটি আমার আজকে রিভিউটি ভালো লাগলো আপনাদের। এমনি আরও নতুন পুরনো ক্লাসিক সমস্ত রকমের গল্প রিভিউ নিয়েই আমি আপনাদের কাছে আসব। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি গল্পের রিভিউ নিয়ে। ধন্যবাদ।